কুইন্সের ইস্ট এলমার্স্টে শুক্রবার রাত ৯:২০ দিকে বন্দুক সহিংসতায় নিহত হয়েছেন ২১ বছর বয়সী এক নারী। ঘটনাটি ঘটে 2630 96 স্ট্রিটে। পুলিশ জানায়, নিহত দশান্না ডোনোভান দরজার সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় রাস্তায় একাধিক গুলি চালানো হলে সরাসরি তার মাথায় এসে আঘাত লাগে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। তবে তিনি লক্ষ্যবস্তু ছিলেন কিনা তা এখনও নিশ্চিত করেনি এনওয়াইপিডি। এদিকে কুইন্সের সড়কে গাড়ি চাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মেয়েটির মা। শনিবার ভোর ৪টার পর বেনহাম স্ট্রিট ও রুজভেল্ট অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ১৬ বছর বয়সী জোয়ানি গোমেজ আলভারেজের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ৩৮ বছর বয়সী এক ব্যক্তি। ঘটনার এক পর্যায়ে তিনি তার এসইউভি গাড়ি ফুটপাতে তুলে কিশোরী ও তার ৩২ বছর বয়সী মাকে চাপা দেন। গোমেজ আলভারেজ ঘটনাস্থলেই মারা যান। এরপর তার আহত মাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। নিউ জার্সির নিউইয়র্কের এক স্কুলে পড়ুয়া শিশুর রহস্যজনকভাবে আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে অভিভাবক। ৩ বছর বয়সী এ শিশু অটিজমে ভুগছে এবং তার বাকশক্তি নেই। মঙ্গলবার স্কুল থেকে ফিরিয়ে আনার পর দেখা যায় তার মাথা ও পিঠে আঘাতের দাগ। শিশুটির মা আলেকজান্ড্রা ডোমিঙ্গেজ অভিযোগ করেছেন, আঘাত পাওয়ার বিষয়ে স্কুলের দেওয়া ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। তিনি জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন এবং চিকিৎসা ব্যয়ের ক্ষতিপূরণ দাবি করবেন। শিশুটির শরীরের আঘাত ধীরে ধীরে সেরে উঠলেও মানসিক ট্রমা থেকে গিয়েছে এখনও। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।